আমার বয়স 50 বছর। আমার বয়স 25। আমি সব মিলিয়ে লোকসভা বিধানসভার মোট 10 থেকে 12টা ভোট দিয়েছি, 12বার ভোট দিয়েছি। আমার এটা প্রথমবার ভোট। কিন্তু কিন্তু আমাদের সবাইকে এসআইআর এর লাইনে দাঁড়াতে হয়েছে। কেন? কেন? কারণ সব নথি থাকা সত্ত্বেও বাংলায় কথা বলার কারণে আমাদের বেশিরভাগই প্রশ্নের মুখে পড়তে হয়েছে। A letter from Delhi police that referred to Bengali as Bangladeshi language has বাংলা নামক কোনো ভাষাই নেই, এই দাবি অমিত মানববর। আমার দাদু সারা জীবন বলতেন এটাই আমার দেশ। আজ তিনি কবরে নিশ্চিন্তে শুয়ে আছেন এই ভেবে যে তার পরের প্রজন্ম নিরাপদ। গর্ব করতেন ভারতীয় বলে। শুধুমাত্র বাংলায় বাস করি বলেই আমাদেরকে এত সন্দেহ করা হচ্ছে। আমি এই নিয়ে 4 বার এলাম। আমার 2002 সালে নাম আছে, তারপরে আমাদেরকে হিয়ারিং কেন বলেছে? সেটা হলো নামের বানানের ভুল আছে, তবে আমি তো কোনো ভুল দেখছি না। আজকে যে এই জায়গাটা এসেছি, আমি তো একদিন ছুটি করলাম, এই পয়সাটা আমি সরকারি ঘর থেকে পাবো? তাহলে কোনো হ্যারাসমেন্ট নাই মানুষ? কারণ আমি জানি না, সবই দিয়েছিলাম, তারপরেও ডেকে পাঠিয়েছি। বুঝতে পারছি না এটা কি হতে চলেছে। আমরা কোন দেশের নাগরিক, কি ব্যাপার, কবে কি হবে। আর কিছু খাওয়া দাওয়া কিচ্ছু করিনি, কষ্ট হচ্ছে, একটু তাড়াতাড়ি ছেড়ে দিলে খুব ভালো হয়। দিল্লির নেতারা আমাদের দাগিয়ে দিয়েছে বাংলাদেশি বলে। কিন্তু কিভাবে বোঝাই? বাংলাদেশ তো দূরের কথা, আমি তো দেশের বাইরেই কোনোদিন যাইনি। বিয়ের পর শুধু আমার সারনেমই বদলেছিল। হিয়ারিং এর সময় ওরা আমার চোখে দেখছিল, খুব বিশ্রী ওই নজর। হিয়ারিং এর পর হিয়ারিং হয়েছে। কই উত্তরপ্রদেশ বা বিহারে তো এতবার করে হিয়ারিং হয়নি। যদি আমি মতুয়া হই, যদি আমি রাজবংশী হই, যদি আমি সাঁওতাল হই, যদিও আমি ব্রাহ্মণ, যদি আমি মুসলমান হই, যদি আমি ছিটমহলের মানুষ হই, যদি আমার বাবার বা ঠাকুরদার কাগজ নাই থাকে, যদি আমি আমার পরিবারের প্রথম প্রজন্ম হই যে কিনা পড়াশোনা করছে, তাহলে শুধুমাত্র বাংলায় বাস করি বলে আজকে আমাকে এত সন্দেহ করা হচ্ছে। কিন্তু সবাই শুনে রেখো, এই মাটির আকাশে বাতাসে মিশে আছে আমার বাপ ঠাকুরদার শেষ নিঃশ্বাস। তুমি কে হে আমাকে আমার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলার?